পুরো টুর্নামেন্টটা দুর্দান্তভাবে পাড়ি দেওয়া আর্জেন্টিনা ফাইনালের মহরণে একেবারেই পুচকে এক দলে পরিণত হয়েছে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামদের সামনে। যেন এ ম্যাচে একেবারেই ওদের অসহায় আত্মসমর্পণে শিরোপাটা ঘরেই তুলে নিল স্প্যানিশরা। প্রদর্শক, শুরু থেকেই বলা হয়েছিল মেসি মার্টিনেজরা নাকি ফিফার বিশেষ সুবিধা পেয়ে ফাইনালের মঞ্চে পৌঁছে গেছে। তবে এবার সেই ফাইনালে যেন ওদের অভিযোগটা থাকবে ফিফা এবং ম্যাচ রেফারির উপরে। কেননা আলবিসেলেস্তাদের মিডফিল্ডের অন্যতম কাণ্ডারি এনজো ফার্নান্দেসকে পরপর যে 2 হলুদ কার্ড দিয়েছে ম্যাচ রেফারি, এবং যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এনজো, আর মিডফিল্ডে ওর অভাব পুরোপুরি ধ্বংস করেছে আর্জেন্টাইনদের পারফরমেন্সকে। কোনোভাবেই স্বস্তিতে নিঃশ্বাসটা ফেলতেই পারেনি মেসিরা। যেখানে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপটা শুরুর আগেই জানিয়েছিল আর্জেন্টাইনরা হাই ইন্টেন্সিটি ম্যাচ অর্থাৎ বড় প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার সক্ষমতা রাখে না, সেটা এবার স্প্যানিশদের বিপক্ষে একেবারেই নিখুঁতভাবে প্রমাণ দিল ওরা। পরিসংখ্যানের হিসাবে মেসিরা একেবারেই পুচকে দলেই ছিল স্প্যানিশদের বিপক্ষে। ম্যাচ জুড়ে স্পেনের 20 শটের যেখানে 11টি ছিল শট অন টার্গেট, সেখানে আর্জেন্টাইনদের 3 শটের একটিও নেই লক্ষ্য বরাবর। এবং বল দখলে স্পেনের 68% বিপরীতে মাত্র 32% ছিল মেসিদের পায়ে। এছাড়াও স্প্যানিশদের 803 পাসের বিপরীতে মাত্র 445 পাস করেছে আর্জেন্টাইনরা। তবে ফাউলের হিসেবে স্পেনের 21 থেকে 24টি আর্জেন্টাইনদের, আর স্প্যানিশদের কোনো কার্ড না থাকলেও 5টা হলুদ আর একটা লাল কার্ডে সাজানো ছিল আর্জেন্টাইনদের পরিসংখ্যানটা। তবে এমন ব্যর্থ পারফরমেন্স মেসিরা করলেও শুধুমাত্র ওরা বেঁচেছে এক এমিলিয়ানো মার্টিনেজের হাতে। নয়তো ফাইনালের এই মহরণে শুধু একটি মাত্র গোলে ওরা বিধ্বস্ত নয়, বরং একাধিক গোল হজম করেই মাঠ ছাড়তে হতো আর্জেন্টাইনদেরকে। যদিও স্পেনের 3 গোলের 2টাকেই বাতিল করা হয়েছে ফাউল ও অফসাইডের কারণে। সব মিলিয়ে প্রদর্শক, অসাধারণ লড়াই করেছে আর্জেন্টিনা। শেষ সময় পর্যন্ত দুর্দান্তভাবেই লড়াই চালিয়েছিল মেসিরা। তবে অনাকাঙ্ক্ষিত সেই ম্যাচের 105তম মিনিটে গোলে শিরোপাটা হারালো আলবিসেলেস্তারা, এবং 2010 সালের পর দীর্ঘ 16 বছরের আক্ষেপ ঘুচিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপাটা উঁচিয়ে ধরল লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামরা।